আজকের এই পথসভার উপস্থিত উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সহ বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব, বিভিন্ন অঙ্গ সংগঠনের সমাজী আহ্বায়ক সদস্য সচিব সহ সমাজী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আবার আজকে আমরা বিজয় দিবস পালন করতেছি, বিজয় উৎসব পালন করছি। কিসের? 17 বছর আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছিল গণতন্ত্র, ষড়যন্ত্র করেছিল, আমাদের কথা বলার অধিকার হরণ করেছিল। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে প্রথম 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এজন্য বিভিন্ন ইউনিয়ন, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি কিসের জন্য? গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। আজকে কিন্তু একটি দেখা যাচ্ছে, আজকে 1 বছর হতে চলেছে, এখনো পর্যন্ত কিন্তু বর্তমান সরকার, অর্থনৈতিক সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতেছে না। বিভিন্নভাবে ষড়যন্ত্রের রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। আজকে আহ্বান জানাবো, অবশ্যই আপনারা আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে আজকে যারা উপস্থিত হয়েছেন, সেই নির্বাচনে আমাদের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আপনাদের এই আহ্বান অবশ্যই থাকবে। গ্রামে গঞ্জে আপনারা যাবেন এবং বিভিন্ন পর্যায়ে সংগঠনের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আজ থেকে নির্বাচনী রোডম্যাপ শুরু হয়ে গেছে। গত 3 তারিখে আমাদের তারেক রহমান ঘোষণা করেছেন বিএনপির জন্য ভোট চেয়েছেন, মানে নির্বাচনী শিডিউল শুরু হয়ে গেছে। আজ থেকে আমাদের এখানেও নির্বাচনী কার্যক্রম শুরু হলো। আগামী দিনে আমরা ধানের শীষের জন্য কাজ করব এবং আমাদের যতটুকু শক্তি আছে আমরা তা প্রয়োগ করবো। একটি দল আছে, বিভিন্ন দলের ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। আমরা আশা করব তাদের উপলব্ধি হবে। আজকে আপনারা লক্ষ্য করেছেন, হাতীবান্ধায় যুব সমাজ জেগে উঠেছে, ছাত্র সমাজ জেগে উঠেছে। আজকে আমাদের একটাই দাবি এবং লক্ষ্য, আগামী দিনে সুস্থ ভোট। সেই উৎসের ভোটের মাধ্যমে আমরা বিএনপিকে জয়যুক্ত করব, এই আশা রেখে আবারও আপনাদিগকে হাতীবান্ধা উপজেলার বিএনপির পক্ষ থেকে আজকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো সবার কাজ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।